নমস্কার বন্ধুরা, হ্যাপি কিচেনের ভিলেজ ফুডের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কুচে মাছ ধরতে। তো এই মাছগুলো জমি বা জলাশয়, পুকুর, খাল বিলের গায়ে গায়ে গর্ত থাকে, সেই গর্তের ভেতরে থাকে। তো মাছগুলো অনেকটা দেখতে সাপের মতন হয়। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন এই পুরোপুরি মাঠ, বা মাঠে অল্প অল্প ছিপছিপানি জলও আছে। তো সেই জলের বা আলের সাইডে সাইডে জমিতে গর্ত থাকে এই মাছের। তো এই মাছগুলোকে আজকে আমরা ধরবো, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে রয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছেন অভি ভাই আছে, ব্যাঙ খুঁজছে, ছোট ছোট ব্যাঙের চারা বা ছোট ব্যাঙ যেগুলো কুচে মাছের জন্য চার দেওয়া হবে। আর ওদিকে আমাদের গোবিন্দ ভাই আছে, সে কুচে মাছ ধরার জন্য অলরেডি কুচে গর্ত করা শুরু হয়ে গেছে। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো হতে চলেছে। তো এদিকে ব্যাঙ ধরা শুরু হয়ে গেছে আমাদের। কুচে মাছের যে চার, যে মাছগুলো কুচে মাছগুলোকে আমরা ধরবো, তো ছোটো ছোটো ব্যাঙের বাচ্চা দরকার। তার জন্য এদিকে আমাদের অভি ভাই ব্যাঙের বাচ্চা খুঁজছে। তো ভাই কটা পেয়েছিস? তো দেখি, এই দেখুন 3-4টে ব্যাঙের বাচ্চা পেয়েছি আমরা। এগুলো দিয়ে মাছগুলো ধরবো। তো এখানে একটা ব্যাঙের বাচ্চা দেখা গেছে। ওই ভাই একটা ব্যাঙের বাচ্চা দেখতে পেয়েছে। কোথায় গেল? পেয়েছিস? তো আর একটা ব্যাঙ আমরা ধরে ফেলেছি ছোটো। মোটামুটি 4-5টা ব্যাঙ আমাদের ধরা হয়ে গেছে। আর কিছু ব্যাঙ ধরবো, ধরে আমরা কুচে মাছ ধরার জন্য গর্ত খুঁজবো। বন্ধুরা, আমার হাতে একটা ব্যাঙ আছে, ছোট্ট একটা ব্যাঙের বাচ্চা ধরেছি। তো এখানে ব্যাঙ খোঁজার কাজ চলছে আমাদের। আর একটা আমরা ব্যাঙ ধরেছি। আমাদের ওই ভাই ব্যাঙ ধরছে, ব্যাঙের মতন মাছ লাভ মারছে ব্যাঙ ধরতে গিয়ে। পা গেল। যাক, অবশেষে ব্যাঙটা ধরা গেল। এই দেখুন ব্যাঙের চারা, ওই যে দেখা যাচ্ছে, ওই দেখ ধরেছে, হ্যাঁ ধরেছে, ধরে ফেলেছে আমাদের ওই ভাই। তো বন্ধুরা, আমাদের ব্যাঙ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন ছোট ছোট ব্যাঙের বাচ্চা আমরা ধরেছি। এর ভেতরে মোটামুটি 15-16টা হবে। তো আজকে এই ব্যাঙগুলো দিয়ে কুচে মাছ ধরবো। তো ওই ভাই, কুচে মাছ ধরা হবে তো আজকে? হবে। আজকে কুচে মাছ ধরতে পারলে লাল লাল ঝাল ঝাল কুচে মাছের ঝাল করা হবে। ঠিক আছে, সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন। তো এদিকে আমাদের অভি ভাই কুচে মাছের গর্ত খোঁজার চেষ্টা করছে, কেননা এই সমস্ত জল বা জমির গায়ে, আলের গায়ে গায়ে কুচে মাছের গর্ত করে থাকে। তো একটু সময় লাগে গর্তগুলোকে খুঁজে পাওয়ার জন্যে। তো এখানে আমাদের যত সময় মনে হচ্ছে একটা গর্ত পাওয়া গেছে। তো এইভাবে গর্তগুলোকে চিহ্নিত করে তার ভেতরে এই বড়শি দিয়ে ব্যাঙের চারাগুলোকে গেঁথে ফেলা হয়। যদি মাছ থাকে তো অবশ্যই খাবে। তো বন্ধুরা, এখানে একটা পাখির বাসা পাওয়া গেছে। কি এই যে ডিম, তো ও এইগুলো যে মাঠে যে কাদা খোঁচা যে পাখিগুলো থাকে, এই যে পাখিগুলো ডাকছে, এই পাখিগুলোর ডিম। এরা মাঠের মাঝখানে ডিম পাড়ে, আর মাঠের মাঝখানে ডিমগুলো তা দিয়ে বাচ্চা ফুটিয়ে এরা আবার চলে যায়। তো বন্ধুরা, একটা গর্ত আমরা পেয়েছি আবার। তো ওই ভাই দেখে বুঝতে পারে যে গর্তের ভেতরে কুচে মাছ আছে। তো প্রথমে এইভাবে ব্যাঙগুলোকে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে বড়শিতে গাঁথতে হবে। গাঁথার পর এই যে গর্ত দেখুন, এই গর্তের ভেতরে কুচে মাছ আছে। তো দেখা যাক মাছটাকে ধরা যায় কিনা। তো এইভাবে ব্যাঙটা গেঁথে গর্তের ভেতরে দিয়ে নাড়াচাড়া করতে হবে। যদি কুচে মাছটা থাকে অবশ্যই চার ধরবে। দেখুন বন্ধুরা, ছেলে দুটো ব্যাংকে
একটা কুচো মাছ পেয়েছি, ব্যাগটা নিয়ে আসবে। গর্ত থেকে বেরিয়েছে। এটা ধরেছে আমাদের গোবিন্দ ভাই। তো আমরা একটা কুচো মাছ পেয়েছি, আর চেষ্টা চলছে এখনও চেষ্টা করবো কুচো মাছ ধরার জন্য। ওদিকে আমাদের রবি ভাই চেষ্টা করছে কুচো মাছের জন্য, আর এইদিকে আমাদের গোবিন্দ একটা কুচো মাছ ধরে ফেলেছে, আর একটা বড়শিতে ব্যাঙ গাচ্ছে কুচো মাছ ধরার জন্য। তো এখানে গোবিন্দ বলছে এখনও একটা কুচো মাছ এই খেয়ে নিয়েছে, এই চারটা খেয়ে নিয়েছে। তো তাড়াতাড়ি করবো আমরা। এই গর্তের ভেতরে এখন একটা কুচো মাছ রয়েছে। তো বড়শিতে চার গাতার কাজ চলছে। তো এই গর্তের ভেতরে একটা কুচো মাছ আমরা ধরেছি, এখনও বলছে একটা কুচো মাছ রয়েছে। তো আগের বড়শির টোপটা খেয়ে নিয়েছে। তো আমরা তাড়াতাড়ি করছি টোপ দিয়ে আবার ওই কুচো মাছটাকে ধরার জন্য। বন্ধুরা এটাও দেখুন কুচো মাছ ধরতে হচ্ছে আমাদের সঙ্গে। তো একটা কুচো মাছও পেয়েছে, নিয়ে আসছে হাতে করে। বড় ছোট এই দেখুন কুচো মাছ। তো ওরাও ধরছে, আমরাও ধরছি, দেখা যাক কে কটা পাওয়া যায়। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকে কপাল খারাপ, আজকে একটাই কুচো মাছ পেয়েছি আমরা। তো পরের দিনকে আবার চেষ্টা করব, কারণ আজকে আসতে বেলা হয়ে গেছে, আমাদের সময় বেশি পাইনি আমরা, তার জন্য মাছটাও খুব একটা আমরা পাইনি, একটাই পেয়েছি। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।